আসসালামু আলাইকুম। নিউ বাংলাদেশ এমআইশা লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলবো, নারীর ক্ষমতায়ন, দেশের নতুন শক্তি। চলুন শুরু করি মূল আলোচনা। বাংলাদেশ এক সময় বাবা হতো নারীরা কেবল গৃহস্থালির কাজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন তারা দেশের প্রতিটি অগ্রযাত্রার অংশ। আজ আমি কথা বলবো সেই নারীদের কথা যারা চুপচাপ থেকে দেশের চেহারা বদলে দিচ্ছেন, যারা শুধু পরিবারের নয়, জাতির শক্তি। এটাই নারীর ক্ষমতায়ন, এটাই নতুন বাংলাদেশের আসল রূপ। নাম্বার 1, ইতিহাস ও পটভূমি। নারীর ক্ষমতায়নের ইতিহাস নতুন নয়। 1971 সালে মুক্তিযুদ্ধে নারীরা শুধু মা, বোন বা আশ্রয়দাত্রী ছিলেন না, তারা ছিলেন যোদ্ধা, ত্যাগী, অনুপ্রেরণা। তারপর শুরু হলো নতুন বাংলাদেশ গড়ার লড়াই। 2024 সালের গণ অভ্যুত্থান। মেয়েরা শিক্ষা, চাকরি, রাজনীতি, ব্যবসা, প্রতিটি ক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে আসে। এখন তারা শুধু অংশ নিচ্ছে না, তারা নেতৃত্ব দিচ্ছে। এই ইতিহাসই বলে, একজন শিক্ষিত, সচেতন, সাহসী নারী মানেই এক নতুন বাংলাদেশ। নাম্বার 2, বর্তমান অবস্থা। আজ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড নারী শ্রমিকেরা। তারা তৈরি পোশাক শিল্পে কাজ করছে, বিদেশে নার্স হিসাবে কাজ করছে, ফ্রিল্যান্সার, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, সর্বত্রই তাদের পদচারণা। অনেক নারী উদ্যোক্তা ঘরে বসেই ছোট ব্যবসা চালু করেছেন। অনেকে এখন অনলাইনে ডিজিটাল বিজনেস করছে। একজন মা এখন ঘরও সামলাচ্ছেন, আবার দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন। এই নারীরাই আজ স্মার্ট বাংলাদেশের ভিত্তি। নাম্বার 3, চ্যালেঞ্জ ও বাস্তবতা। তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। নারী নির্যাতন, কর্মক্ষেত্রে বৈষম্য, শিক্ষা ও নিরাপত্তার অভাব। এখনো অনেক নারীর সুযোগ পাচ্ছে না। একজন মেয়ে এখনো কখনো নিজের স্বপ্নের পথে হাঁটতে ভয় পায়। এটা বদলাতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের মতামত ও নেতৃত্বের জায়গা দিতে হবে, কারণ নারীর উন্নয়ন মানে দেশের উন্নয়ন। নাম্বার 4, সফল নারীদের অনুপ্রেরণামূলক গল্প। চলুন দেখি কয়েকজন নারীর গল্প যারা আমাদের অনুপ্রেরণা। একজন গ্রামের মেয়ে ছোট থেকে সেলাই শিখে আজ নিজের ফ্যাশন ব্র্যান্ড চালাচ্ছে। একজন প্রবাসী নারী ইউটিউবে শিক্ষা কন্টেন্ট তৈরি করে লাখো মানুষকে অনুপ্রেরণা দিচ্ছেন। একজন তরুণী ক্ষুধার এখন বিদেশি কোম্পানিতে কাজ করছে। তাদের গল্প প্রমাণ করে শক্তি মানে শুধু শারীরিক নয়, মানসিক, বুদ্ধিভিত্তিক। আত্মবিশ্বাসের শক্তিও বিশাল। এই শক্তিকেই আমরা বলি নারীর ক্ষমতায়ন। নাম্বার 5, ভবিষ্যতের রোডম্যাপ। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে? সম্মান, সমান শিক্ষা, ছেলে মেয়ে সবাই পাবে সমান সুযোগ, সমান বেতন, একই কাজের জন্য একই পারিশ্রমিক, নিরাপত্তা, মেয়েরাও রাতে নির্ভয়ে চলাফেরা করবে, নারী উদ্যোক্তা, ইকোসিস্টেমে সরকারের সহায়তা, প্রশিক্ষণ, প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ, কোডিং, এআই, ডিজিটাল ইনোভেশন। এই রুটম্যাপ বাস্তবায়ন হলে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে নয়, মানবিকভাবে হবে শ্রেষ্ঠ দেশ। বন্ধুরা, আজ যদি আমরা সত্যি এক নতুন বাংলাদেশ চাই, তাহলে নারীকে পিছনে ফেলে তা সম্ভব নয়। নারী মানেই জাতির অর্ধেক শক্তি। তাদের সম্মান, নিরাপত্তা, সুযোগ নিশ্চিত করাই উন্নয়নের আসল রূপ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।